বাবা কি নিয়ে এসেছি? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। নতুন একটি সকালে নতুন একটি ব্লগ শুরু করছি। সকালে বাজারে যেত তোমার দাদাভাই, কিন্তু ওর একটু কাজ পড়ে গেল, তাই জন্য যেতে পারলো না। আর এদিকে পাড়াতে মাছও বিক্রি করতে আসছিল না, তো বাড়ির দাদাটা গিয়েছিল বাজারে, তো তাকেই ফোন করে বলে দিলাম মাছ আনার জন্য। মাছ এনে দিল। আর এদিকে একটা দেখো ফুলকপি এনে দিয়েছে আর টমেটো। আজ 3-4 দিন পরে রৌদ্রের দেখা গেছে, তাই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। এদিকে ফুলকপি কেটে নিয়েছি, আলু টমেটো, এদিকে মশলাপাতি সব জোগাড় করে রান্নাটা বসিয়েছি। আর খুবই তাড়াতাড়ির মধ্যে রান্নাটা করার চেষ্টা করছি। মানে সব জামা কাপড় জমা আছে, সবগুলো আজকে কাচতে হবে। রৌদ্র উঠেছে, তবে রৌদ্রের তেজ অতটাও নেই যে একদিনেই শুকাবে। তো যাই হোক, এদিকে দেখো ফুলকপি দিয়ে আর মাছের ঝোল করব। তো ফুলকপি দিয়ে মাছের ঝোল মানে খেতে এত ভালো লাগছে। আর শীতের দিনে ফুলকপি খাবো না এটা হয়? শীতের দিন এই কিছুদিনই কিন্তু ফুলকপিটা খেতে ভালো লাগবে, আর একটু বেশি দিন হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না। তো যাই হোক, দেখো এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো না গোটা গোটা দিয়েছি আজকে। মানে বাটা মশলার সাথে লঙ্কা একটাও বাটেনি, তাই জন্য বাবু আজকে মানে মাছের ঝোল দিয়েই ভাত খেতে পেরেছে। তো দেখো আলু ফুলকপিটা ভালো মতন করে ভেজে নিয়েছিলাম, তারপরে মশলাটা কষিয়ে দিয়ে রান্নাটা করলাম। আর এদিকে বাবুকেও স্নান করাতে নিয়ে যাব, উপরে যেতে হবে। আর একটু জলটাকে গরম করে নিয়ে যাব। এখন জলটা তো ভীষণই ঠান্ডা থাকে, ট্যাঙ্কির জল, তাই জন্য একটু উষুম জল করে নিয়ে যাব বাবুকে স্নান করানোর জন্য। তো বাবুকে স্নান দান করিয়ে নিয়েও চলে এসেছি, আর নিচে এখন আমরা দুজন মিলে খাবো। এই যে আছে, এটা আমাদের ফ্রিজ না বাবু? ফ্রিজ কই? এটাই তো আমাদের ফ্রিজ। এই যে আমাদের ফ্রিজ, খাটের তলে ফ্রিজ আছে। চলে আসো, নিয়ে আসো। এখন শসাটা কাটবো, ভাত খাবো। এইদিকে আমি রান্নাটা কড়াইতেই রেখেছিলাম, কারণ ঠান্ডা হয়ে যাবে। অনেকক্ষণই রান্না করেছি, খাওয়ার সময় একটু গরম করে নিব, তাই জন্য কড়াই রেখেছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর এখন বাজে 2:45। এখনও তোমাদের দাদাভাই আসেনি অফিস থেকে, তাই জন্য আমি আর বাবুই খেতে বসে গেলাম। শুধু শশা খেলে হবে না, এই যে দেখো তোমার জন্য ভাজা মাছ নিয়েছি। ও আসলেই খায়, তবে আজকে অনেকটাই দেরি করছিল, প্রায় 2:45 বেজে গেছে। আর খিদেও খুব জোর পেয়েছিল, তাই জন্য আমরা খেয়ে নিলাম। তারপরে দেখছি তোমার দাদাভাই আসলো, ও খেয়ে নিয়েছে। আর এখন যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাঙ্কেট। যখন হালকা শীত ছিল তখন ওই একটা লেপ ছিল, সেটার মধ্যে আমাদের হয়ে যাচ্ছিল, কিন্তু যা শীত জাঁকিয়ে পড়েছে আর একটা লেপে আমাদের হচ্ছে না, তাই জন্য ব্ল্যাঙ্কেটটা নিতেই হতো, তাই জন্য নিয়ে আসলাম। তো কালারটা এইরকমই নিয়েছি যাতে ময়লা অনেকটা কম বোঝা যায়। ব্ল্যাঙ্কেট না অনেক রকম কোয়ালিটির হয়, তো অনেক ধরনেরই দেখাচ্ছিল। অনেকটার দাম তোমার 4000, 5000, 2000, 1500 সব রকমেরই ছিল। তো আমাদের যেটা পছন্দ হলো আর দামের মধ্যে যেটা হলো সেটাই আমরা নিয়ে এসেছি। তো কেমন হয়েছে কিন্তু বলবে। আর এদিকে দেখো তোমার দাদাভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার চলে যাবে অফিস। এখন না অফিসের খুবই চাপ। ঘুম থেকে উঠে বাবু সন্ধ্যের দিকে পাউরুটি খাবে এই বায়না করেছে, তাই জন্য দেখো এখন ওকে নিয়ে যাচ্ছি দোকান, পাশে যেটা দোকান আছে সেখানেই নিয়ে যাচ্ছি। তো দোকানে গিয়ে একটা বিস্কুট নিল, মমস ম্যাজিকের বিস্কিটটা, তারপর লোটো পাই। পাউরুটি পাওয়া গেল না, পাউরুটি ছিল না দোকানে। মানে যখন যেটা মাথায় ওঠে আর কি, এখনই নাকি জ্যাম পাউরুটি দিয়ে জ্যাম খাবে। তো এইদিকে যেগুলো জামা কাপড় সব কেচেছিলাম অনেকটাই মানে শোকায়নি, তো তাই জন্য নামিয়ে এক জায়গায় রেখে দিলাম। আর এদিকে আমি নিজের মনের মতন একটু চা করে খেলাম। আর মানে আসেনি এখনও তোমার দাদাভাই, আসতে অনেকটা দেরি হবে, বললো 8:30 বেজে যাবে, তাই জন্য আমি বললাম নিজের জন্যই একার জন্যই চাটা করে নিই। একার জন্য না আর চা করতে ভালো লাগে না, যখন ও আসে তখনই চা করে খাই। আর কোনো দিন তো ভুলেই যাই চা খেতে, আর চা না খেলে ওই যে রাত্রের দিকে আবার মাথা ব্যথা ধরে দেয়, তাই জন্য আর দেরি করলাম না। ও আসতে বোধহয় 9টা করবে, তাই জন্য আমি চাটা করে খেয়ে নিলাম। তারপর তো বাবুকে একটু পড়তে বসাবো, তারপরে রাত্রের খাবার দাবার রান্না করব। তো এই যে দেখো বাবুকে একটু পড়তেও বসিয়েছিলাম। আর এই যে দুধ সন্ধ্যের দিকে, সন্ধ্যে 7টার সময় দুধ দিতে আসে। আর এই যে বেলের আওয়াজ যদি পেয়ে নেয়, তো যেখানেই থাকুক ছুটে যাবে, বোতল নিয়ে গিয়ে নিজে থেকে দুধটা নিয়ে আসবে, বোতল একটা দিয়ে দিবে আর একটা বোতল নিয়ে দেখো ওই যে নিয়ে চলে আসছে। আর এত ঠান্ডা পড়েছে, ফুল প্যান্ট পরাচ্ছে, একদম পরবে না, এত বদমাশ না, মোজা পরবে না, ফুল প্যান্ট পরবে না, একদিন এত বদমাশি করে। বাবু কি নিয়ে এসেছি? বাবা কি এনেছে দেখো, এই যে লোটু পাই।
কতগুলো লোটো এই যে পাউরুটি করছিল, এই যে পাউরুটি বাবা আনলো আছে। একটা ডিম টোস্ট বানিয়ে দিই। ওই যে বললাম 9টার দিকে আসবে, তো পাউরুটি খেতে চেয়েছিলো, দোকান গেছিলাম পাইনি, বাবাকে ফোন করে বলেছে পাউরুটি আনবে। আর এদিকে দেখো লোটো পাই এনে দিয়েছে, মানে 3টা প্যাকেট লোটো পাই এনে দিয়েছে একবারে। তো সবটা দেখালে তো এই যে চলবে, ওটাই খাবে শুধু। তো এখন পাউরুটি যেহেতু এনেছি, আর এই পাউরুটি দিয়ে না সেদিন ডিম টোস্ট করতে দেখেছিলাম, সেদিন স্টেশনে যে খেয়েছিলাম হাজারদুয়ারি থেকে আসার সময়। তো যাই ওই পাউরুটিটা দিয়ে একটু ডিম টোস্টটা করে দিই, কাল আবার শনিবার খেতে পাবে না ডিম। আগে পাউরুটিটাকে না একটু ভালো মতন করে সেঁকে নিলাম, এই যে একটু সাদা তেল দিয়ে আর একটু পেঁয়াজ আর লবণ দিয়ে ডিমটাকে গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। আর ওই যে পাউরুটি যেটা সেঁকে রেখেছি সেটা দিয়ে দিব। ডিম টোস্টটা সেদিন করেছিলাম, আর খিদের মধ্যে না এত সুন্দর লাগছিল সেদিন খেতে, তো তাই জন্যই আর কি বানিয়ে ফেললাম। একটাই করলাম, আমারও সন্ধ্যের দিকে কিছু খাওয়ার ইচ্ছে করে না, ওই চা বিস্কিট খেয়ে নিলেই হয়, সন্ধ্যের দিকে তেমন কোনো টিফিন করি না। আর ও তোমার দাদাভাই তো অফিস থেকে আসে না, ধরো একবারে এসে রাত্রের খাবারই খাই। তো এদিকে ডিম টোস্টটা করে নিলাম আর এটাকে 4 ভাগে ভাগ করে নিলাম, তাহলে বাবুর খেতে সুবিধা হবে। এইভাবেই সেদিন দিয়েছিল, খেতে অসাধারণ লাগছিল সেদিন খেতে, মানে খিদের পেটে খেয়েছি তো, মানে খুবই সুন্দর লাগছিল। তো দেখো এদিকে বাবু এখন বসে ওই রমা ডায়না কার্টুনটা দেখছিল। দুধটাও গরম করে নিলাম, আর এদিকে আমি আটাটাও মেখে নিয়েছি, রুটি করব। প্রতিদিনই রাত্রে রুটি করতে হয়। আর না বাসনপত্রের বড্ড অভাব বলতে পারো, মানে বাসনপত্রে মানে একটা ধুয়ে একটা ব্যবহার করে এরকম অনেক জিনিসই কিনেছি, তবে আরও অনেক জিনিস কিনতে বাকি আছে। মানুষের তো চাওয়ার শেষ থাকে না, আর মানুষের কেনারও শেষ থাকে না, মানে যতই কিনছি ততই যেন কম পড়ছে। তো একটু একটু করে অনেক কিছু হয়ে গেছে, তো আরও জিনিস মানে প্রয়োজন হচ্ছে। সব কিছু তো আর একবারেই কেনা যাবে না, একটু একটু করেই আর কি কিনতে হবে। কিছুদিন থেকেই ভাবছি যে জিনিসপত্র কিনতে বাজারে যাব, কিন্তু এই ঠান্ডার জন্য আর বেরোনোর ইচ্ছা করছে না। আর সেদিন বেরোলাম ব্ল্যাঙ্কেটটা কেনার জন্য, তো ওই ব্ল্যাঙ্কেটটা কিনেই কিন্তু বাড়ি চলে এসেছি, আর অন্য কোথাও যাওয়া হয়নি। প্রচুর মানে ঠান্ডা বাইরে, আর ওই যে বাইরে বেরাচ্ছি তখন তো বাবুকে নিয়ে যেতে হচ্ছে। আর দুপুরের দিকে তো একটুকু তোমাদের দাদাভাই টাইম থাকছে না যে দুপুরের টাইমে কোথাও যাব। কি করবো এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেল, পেঁয়াজ কলি ছিল কয়েকটা, তো তাই জন্যই আলু ভাজা করে নিলাম। আর দিনের সবজিটাও আছে এখনও, তো ওই যে দিনের সবজি আলু ভাজা এগুলো দিয়ে রুটি খেয়ে নিলাম। মানে কাল শনিবার আর তারপরের দিন রবিবার, মানে রবিবার দিন মানে মাঘ মাসের প্রথম রবিবার যেটা পড়ে সেই দিন সূর্য পূজা যে হয় সেই উপবাসটা আমি করি। তো তাই জন্যই আর সব কিছু শেষ করে দিচ্ছি। আর মানে বাড়ি যাওয়ার কথা আছে রবিবার দিন, কারণ এখানে না আমার নিরামিষের জিনিসপত্র কিছু নেই। আর সেইটা উপবাস না আমি সেই ছোট থেকেই করে আসি, এই উপবাসটা আমি ভাবছি বাড়ি চলে যাব, ওখানে তো ভালো মতন করে পুজো হয় বেশ জমজমাটভাবে, আর এখানে কোথায় পুজো হয় সেটা আমি জানি না। তো রাত্রে বাবুকে ওই যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, চলো গুড নাইট।